আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মা কিচেন। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো মিক্স ফ্রুট জ্যাম। এটা যেমন খেতে খুবই টেস্টি, তার থেকেও বেশি হচ্ছে, এর থেকে অনেক বেশি এটা হচ্ছে পুষ্টিকর খাবার। আপনি আপনার বেবিকে দিতে পারেন টিফিনের সাথে, কিংবা আমরা যেই সুজি রান্না করি সুজির সাথেও আপনি একটুখানি সুজি রান্নার পরে দিয়ে দিতে পারেন বাচ্চাকে, বা সকালে দুধ রুটির সাথে দিতে পারেন। বাট যেভাবেই দেন না কেন, ফ্রুটগুলো আপনি বাচ্চাকে খাওয়াতে পারছেন, এটাই হচ্ছে বড় কথা। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা ফ্রুটস খেতে চায় না, আর এখন তো শীতের সিজন, খুব বেশি ফ্রুটস পাওয়া যায় চারপাশে, অনেক রিজনেবল প্রাইসে ফ্রুটগুলো পাচ্ছি ফ্রুটস। তো সেক্ষেত্রে আমরা যদি এভাবে জ্যাম তৈরি করে রাখি, অনায়াসে বাচ্চারা এই খাবারগুলো পছন্দ করবে। তো আমরা আজকে সেটাই দেখাবো কিভাবে আমরা এই জ্যাম তৈরি করব। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই মিক্স ফ্রুট জ্যামটা তৈরি করব। ভিউয়ার্স, মিক্সড ফ্রুট জেলিটা তৈরি করার জন্য এখানে আমি 5টা আপেলকে ভালোভাবে ধুয়ে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এর সাথে আমি দিব এখানে আমি হাফ কিলো পরিমাণ, হাফ কিলো থেকে একটু কম হবে, প্রায় 400 গ্রামের মতো হবে আঙ্গুরকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। ভিতরের যে বিচি ছিল সেটাকে ফেলে দিয়েছি। এখানে আমি দুটো অরেঞ্জকে সবগুলোকে এরকম করে বিচিগুলো ফেলে নিয়েছি, যাতে করে তেতো ভাবটা না আসে। ব্লেন্ড করলে কিন্তু অনেক সময় দেখা যায় যে ফ্রুটসের বিচিগুলো ব্লেন্ড হয়ে গেলে তেতো একটা ভাব চলে আসে, তাই সবগুলো ফ্রুটসের চেষ্টা করবেন বিচিগুলো ফেলে দেওয়ার জন্য। এখানে আমি দুটো মালটার রস এভাবে চিপড়ে নিয়েছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো আরও যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারেন, সেটা সম্পূর্ণ নিজের পছন্দের উপর ডিপেন্ড করে। এবার আমি সবগুলো ফ্রুটসকে একটা ব্লেন্ডার জগে নিয়ে ব্লেন্ড করে নেব। অল্প অল্প করে সবগুলো থেকে কিছুটা করে দিয়ে দিব। যেহেতু আমি এখানে রসালো ফ্রুটস ব্যবহার করছি, মানে মালটাতে প্রচুর পরিমাণ রস এবং কমলাতেও রস আছে, যার কারণে আমি এক্সট্রা পানি আপাতত দিচ্ছি না। প্রয়োজন হলে আমি পানিটা অ্যাড করে নেব। সবগুলো ফ্রুটস আমি এভাবে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। খুব স্মুথ একটা ব্লেন্ড করে নেবেন, যাতে করে পেস্টটা ভালো হয়। ভিউয়ার্স, সবগুলোকে আমি পেস্ট করে নিয়েছি, এরকম একটা পেস্ট হয়েছে। যতটুকু সম্ভব আমি পেস্ট করে নিয়েছি। এখানে 6 কাপের উপরে পেস্ট হয়েছে। আমি এই মেজারমেন্ট কাপের 6 কাপ পেস্ট হয়েছে। 6 কাপ থেকে একটু বেশি হবে, 6.5 কাপের মতো। তো আমি সেম মেজারমেন্ট কাপের আমি 3 কাপ পরিমাণ চিনি আমি এর সাথে অ্যাড করছি। এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি, আপনি চাইলে সাদা চিনিটাও ইউজ করতে পারেন। এই সবগুলোকে আমি মিক্স করে নেব। যতটুকু পরিমাণ পেস্ট হবে ফ্রুটসের, তার অর্ধেকটা পরিমাণ আপনি চিনি নেবেন, তাহলেই কিন্তু পারফেক্ট হবে। এবার এই সবগুলোকে মিক্স করে নেব এবং চুলায় বসিয়ে দেব। ভিউয়ার্স, আমি চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার এটাকে এভাবে কন্টিনিউ নেড়ে নেড়ে যাব, যাতে করে কোনোভাবে পুড়ে না যায়। জ্যামটা কিন্তু পুড়ে গেলে টেস্টটা ভালো আসবে না। চিনিটা গলা শুরু করে কিছুক্ষণ পর দেখবেন যে পানিটা ছেড়ে দিয়েছে। তাই এভাবে একটু কন্টিনিউ নেড়ে নেড়ে আমি পানিটা শুকিয়ে নেব। আর রাইট কনসিস্টেন্সিতে আসলে আমি দেখাবো যে কেমন হয়েছে, আর কোন অবস্থাতে আপনি এটাকে নামিয়ে নেবেন এবং পারফেক্ট হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন জেলিটা নাড়তে নাড়তে অনেকটা এরকম গাঢ় হয়ে এসেছে এবং একটু ফুটতে শুরু করেছে। খুব সাবধানে নাড়বেন, এটা কিন্তু ফুটে অনেকটা গায়ে পড়লে বেশ ভালোই জ্বলছে। সো একটু কেয়ারফুলি নাড়ানাড়ি করবেন। আর এই অবস্থায় একটু চেষ্টা করবেন চুলার হিটটা একটু লোতে রেখে নাড়তে, তাহলে ফুটবে কম। আমি আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নেব। পানিটা আরও কিছুটা শুকিয়ে আসলেই হয়ে যাবে। আমি এর আগে কয়েকবার চেক করে নিয়েছি, আমার মনে হয়েছে আরও একটুখানি শুকানো লাগবে, তাহলে আমার জ্যামটা রেডি হয়ে যাবে। ভিউয়ার্স, আমার জ্যামটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এটা হয়েছে যে কীভাবে বুঝবেন, এরকম একটা প্লেটের মাঝে কিছুটা জ্যাম এভাবে নিয়ে নেবেন, নিয়ে এভাবে দেখবেন এটা কি খুব দ্রুত গড়িয়ে পড়ছে না জমে আছে। দেখতে পাচ্ছেন এটা জমে আছে।
তার মানে এটা এখন ঠিক আছে। এভাবে কয়েকবার আপনি চেষ্টা করবেন, যখন দেখবেন একটু গাঢ় হয়ে এসেছে তখন একটা প্লেটে নিয়ে বারবার করে দেখবেন, দেখে যখন মনে হবে যে না এটা এখন ঠিক আছে সেই পর্যায়ে আপনি চুলাটা অফ করে দিবেন। যেহেতু এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু জমে যাবে, চিনি দেওয়া আছে যেহেতু, তো জমে গেলে সেক্ষেত্রে যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু বেশি হার্ড হয়ে যাবে, আবার একটু পাতলা রয়ে গেলেও কিন্তু এটা বেশি ভালো লাগবে না খেতে। যার কারণে একদম ঠিক যেইভাবে আমি দেখিয়েছি ওরকম অবস্থায় নামাবে, তখন দেখবেন খেতে বেশ ভালো লাগছে। এখন এটাকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর আমি একটা কাঁচের জারে নিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি আমার জ্যামটাকে ঠান্ডা করে এরকম কাঁচের একটা জারে নিয়ে নিয়েছি। এরকম আমি যে পরিমাণ ফল নিয়েছি এতে এরকম সেম জারের 2 জার পরিমাণ হয়েছে আমার জ্যামটা। এটা প্রায় 2 মাস পরিমাণ আপনি ফ্রিজে রেখে 2 মাসের মতো খেতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজার মজার খাবার অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।